ক্লাস 2তে পড়ি। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লে। এই ক্লে হচ্ছে একটি কাদামাটির মতো জিনিস। এটা দিয়ে আমি তোমাদেরকে অনেক মজার মজার জিনিস তৈরি করে দেখাবো। সবাই জানো যে ক্লে দিয়ে জিনিস তৈরি করতে অনেক মজা লাগে। তো আমি এখন এটি খুলবো। এখানে আমি অনেকগুলো প্যাকেট পেয়েছি, যেগুলোতে অনেক সুন্দর সুন্দর রং আছে। আমি এটি দোকান থেকে 80 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এখানে আমি পেয়ে গেলাম 3টি ছুরি। তো এগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিজাইন করার কাজে আসে। এটা হচ্ছে ছুরির মতো একটা জিনিস, যেটাতে অনেক কাটাকাটি, তারপর হচ্ছে সমান করার জন্য এটা অনেকই কাজে আসে। তোমরা যদি ডিজাইন করতে চাও তাহলে এটা ব্যবহার করবে। এটা হচ্ছে ডিজাইন করার ছুরি, এটা দিয়েও কিন্তু কাটাকাটি করা যায়। তো ছোট্ট বন্ধুরা, আমি যে জিনিসটি বানাবো সেটার জন্য লাগবে একটি শক্ত কাগজ, একটি কেচি। তো আমরা জানি এরকম জিনিস পাওয়া যায়, নতুন কোনো জিনিস কিনলে সেইটাতে এই শক্ত কাগজটি পাওয়া যাবে। তো আমার বাবা আমাকে কিছুদিন আগে একটি সুন্দর জুতো কিনে দিয়েছিল, তো আমি ওটা এখান থেকেই পেয়েছি। তো এখন আমরা এটাকে কাটবো। খেয়াল রাখতে হবে যেন এখানে যদি না কেটে যায়, এখানে যেন না কেটে যায়, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো আমার এই গোলটি কাটা হয়ে গেছে। এখন আমি যে জিনিসটি বানাবো সেটার জন্য আমাদের প্রথমে ক্লে লাগবে নীল কালার, এরপরে হচ্ছে সাদা কালার লাগবে। প্রথমে আমি নীল কালার নিয়ে নেব অল্প পরিমাণে। তো আমি নীল কালার এটুকু নিয়ে নিয়েছি, আর একটু লাগবে। খেয়াল রাখতে হবে ক্লের প্যাকেটগুলো লাগানোর সময় এভাবে লাগিয়ে রাখতে হবে, নয়তো ক্লে হাওয়া ঢুকে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর বানানো যাবে না। এখন আমি নেব সাদা কালার পরিমাণে অল্প নেব, এইটুকু। আমাদের এটি এখন মিক্সড করতে হবে। তো আমাদের মিক্স করা হয়ে গেছে। তো এই কালারটি হয়েছে, এটা আমরা এখন এটার সাথে জড়িত লাগিয়ে দেবো। এটা যদি কম হয় তাহলে আরও নেব, ঠিক এইভাবে। তো আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি এটা লাগিয়ে দেবো এটার সাথে। তো ছোট্ট বন্ধুরা, আমি ক্লেটি সুন্দর করে কাগজের উপরে লাগিয়ে দিলাম। এবার আমি বানাবো পাতা। আমরা পাতাগুলো আগেই বানিয়ে ফেলবো, এরপরে আমরা পাথর বানাবো পাতার জন্য। কিন্তু আমরা যদি আগেই পাথরগুলো বানিয়ে দিই তাহলে আমাদের বানাতে অনেক সুবিধা হবে, কারণ পাতা বানাতে একটু অসুবিধা হবে। কালো কালার নিব, এখানে কালো কালার অনেকটি লাগবে আমাদের। এরপরে হালকা একটু সাদা মিক্স করব। এখন আমরা এটাকে মিক্স করব। একদম হালকা লাইট কালারের কালো হতে হবে, লাইট কালো মানে হালকা হালকা কালো। এটা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ছোট্ট ছোট্ট করে গোল করব, তারপর এইভাবে দিয়ে দেব। হয়ে গেল পাথর। এভাবে সাইডে লাগিয়ে দেব। এখানে ছোট বড় সব রকমেরই পাথর দিতে হবে, এরকম না যে ছোট দিতে হবে, সবগুলোই ছোট সবগুলোই বড়। আর একটু কালো কালার নিয়ে নিই। তো আমি পুরো বর্ডারে কালো কালারগুলো লাগিয়ে দিয়েছিলাম, যেগুলো দেখতে পাথরের মতো। পাতাগুলো বানাতে সামান্য পরিমাণে একটু কাঠি ইউজ করবো, না হলে কিন্তু এগুলো এভাবে সোজা হয়ে দাঁড়াবে না। আবার তোমরা যদি বাঁকা করে দিতে চাও তাহলে কাঠিটাকে একটু বাঁকা করে নিতে হবে। এখন আমাদের এই ছুরিটি কাজে লাগবে।
তো এইটুকু অংশ কাটিয়ে একটু ফাঁকা রাখতে হবে। আমরা আরেকটু সবুজ কালার নেব। এবার আমরা এটাকে এখানে লাগিয়ে দেব। এরকম আমাদের আরো একটি বানাতে হবে। এরপরটা একটু ছোট। এখন আমরা পিঙ্ক কালার ইউজ করব। সুন্দর কালার। হলুদ কালার ইউজ করব। এরপর এটার সাহায্যে এভাবে করে দেব। এরপরে যে গোলাপি কালার, এটাকে একদম পাতার শেপে করে ফেলবো। প্রথমে ছোট, তারপর বড়। এভাবে সাইডে লাগিয়ে দেব। এগুলো লাগিয়ে দেব। প্রত্যেকটা পাপড়ি সমান হতে হবে। আমাদের ফুল বানানো হয়ে গিয়েছে। এটাকে আরেকটু ছোট ছোট ফোঁটা দিতে হবে। হয়ে গিয়েছে আমাদের পদ্ম ফুল। এরকম দিতে হবে না, এই ফুলটা একটু সাইডে দিব, তাহলে হাঁস দেওয়া যাবে না। আমি পানিতে কিছু হাঁস দেব, তাই হলুদ কালার নেব, তাহলে এই ক্লে জিনিসটি অনেক ফুটবে দেখতে। তো আমি ছোট ছোট হাঁস বানাবো। এখন হাঁসটির মাথা বানাবো। এইভাবে আস্তে করে বসিয়ে দেব। এবার আমরা পাখির ঠোঁট দেওয়ার জন্য একটু কমলা কালার ইউজ করব, আর চোখের জন্য কালো কালার। চোখ দেওয়ার জন্য আমরা একটু কালো কালার ইউজ করব, কালো কালার ক্লে। তো ছোট্ট ছোট্ট করে আমরা চোখগুলো দেব। যদি হাঁসের বাচ্চাগুলোও ছোট হয় তাহলে তার ক্ষেত্রে আরেকটু ছোট করে দেব। তো হয়ে গেল আমাদের ছোট্ট একটি হাঁস। এবার আমরা আরো দুটি ছোট ছোট হাঁস বানাবো। এবার আমরা হাঁসটিকে সুন্দর করে এখানে বসিয়ে দেব। খুব সুন্দরভাবে বসে গেছে হাঁসটি। এবার আমরা হাঁসের ছোট ছোট বাচ্চা বানাবো, ছোট ছোট ছানা।
তো হাঁসের ছানার দেহটি হয়ে গেলে এবার আমরা মাথাটি দিয়ে দেব। প্রথম হাঁস ছানাটি হবে একটু ছোট, এরপরটি হবে একটু বড়। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারো। এবার আমরা হাঁস ছানার ঠোঁট বানাবো। হয়ে গেল আমাদের হাঁস ছানা। এবার আমরা এটিকে পিছনে দিয়ে দেব। তোমরা চাইলে একটা ছানা বা দুটো ছানাও দিতে পারো, আমি 3টে ছানা দিই। তো আমাদের হয়ে গেল আরেকটি হাঁস ছানা। এবার আমরা এই পানির মধ্যে এটিকে বসিয়ে দেব। যেহেতু এখানে জায়গা নেই, সাইডেও দিতে পারো তোমরা। তো এবার আমরা পাথরের সাইডে সাইডে ঘাস লাগিয়ে দেব। আর তোমরা চাইলে এখানে এরকম আরেকটা ছোট্ট এখানে বসিয়ে দিতে পারো। আমি এরকম করব, তারপর আমি ঘাসগুলো দেব। তো এটাকে আমরা লাভ শেপের করে নেব এই ছুরি দিয়ে। এখন আমরা এভাবে দাগ টেনে দেব। এখন এই জায়গার মধ্যে জিনিসটি বসিয়ে দেব। তো ঘাস বানানোর জন্য আমরা একটু নিয়ে এভাবে চিকন করে লম্বা করে নেব। এরপরে এটাকে ভিড়ের মতো দিয়ে দেব। এরপরে এটাকে একটা জায়গায় বসিয়ে দেব। ঘাস দিলে কিন্তু ক্লে জিনিসটা ঘাস দিলে কিন্তু ক্লেটি দেখতে অনেক সুন্দর হবে এই জিনিসটা। তোমরা যদি না দাও তাহলে কিন্তু সুন্দর একটু কম লাগবে। ঘাস দিলে একটু আকর্ষণীয় জিনিসের মতো হয়ে যাবে। আবার আরেকটি করে ঘাস করে নিলাম। দেখতে কিন্তু একদম ঘাসের মতো। খেয়াল রাখতে হবে দেখতে যেন ঘাসের মতোই হয়। তো ছোট্ট বন্ধুরা, আমাদের ক্লে দিয়ে একটি সুন্দর ক্লে পন্ড হয়ে গেল। তোমরা চাইলে এটা বানাতে পারো। তো আমি ঘরে আরও অনেক জিনিস বানিয়েছি, সেগুলো তোমাদেরকে এখন আমি দেখাবো। ধরো আমি প্রথমেই দোলনার এই দৃশ্যটি বানিয়েছি, এরপরে এই প্যানে একটি ডিম ভাজি হচ্ছে এটা, এরপরে এই ললিপপ, এরপরে এই চকবার, এরপরে আরেকটি ক্লে পন্ড বানিয়েছি ছোট্ট। আর একইভাবে আমি এইরকম একটি জিনিস আবার এখানে বানিয়েছি, এটা প্রথমে, এটা দ্বিতীয়বারে। এরপরে একটি গোলাপ, এরপরে একটি ফুলের সাজানো একটি ছোট প্লেট, এরপরে পেয়ারা, এরপরে একটি আইসক্রিম, এরপরে কফি কাপ হলুদ কালার, এরপরে এখানে একটা ছোট্ট কলা বানিয়ে ফেলেছে, এরপরে গাজর, তরমুজের আইসক্রিম। ছোট্ট বন্ধুরা, তোমরা আমার মতো এরকম মজার মজার জিনিস তৈরি করে ফেলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।